হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো কপির ডাঁটা মানে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এই রকম একটা দারুণ স্বাদের চচ্চড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভাত, রুটি, এমনকি মুড়ির সাথে খেতেও দারুণ লাগে। তো প্রথমে দেখো আমি কপির ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু কপির ডাঁটার ওপরের নরম অংশগুলো নিয়েছি আর নিচের যে ডাঁটাগুলো ছিল সেইগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর কপির ডাঁটাগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে চ্যালা করে নিয়েছি। এরপর বাড়িতে যা সবজি ছিল আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। তারপর এখানে কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে কপির ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেব। এতে করে কপির ডাঁটার মধ্যে যে হালসানি একটা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে। তো এটা একবার অন্তত ট্রাই করো, এটা সত্যি খেতে কিন্তু দারুণ। এটা কপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো। তো দেখো কপির ডাঁটাগুলো কিন্তু একদম এখানে আমি ভাপিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। তারপর ওটাকে জল ঝেড়ে চুবড়িতে ছেঁকে নিয়েছি। এরপর এদিকে কড়া গরম করে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মুগের ডালের বড়ি। তো বড়িগুলোকে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়ি দিলেও কিন্তু এর টেস্টটা দারুণ লাগে, যেহেতু এটা নিরামিষ রেসিপি বড়িটা দিলে আরও সুন্দর লাগবে। তো কড়ার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এটাকে 1 সেকেন্ডের মতো একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যে সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে আমি চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আবার এটাকে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এরপর এতে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো ধরে বা চুঙে না যায় সেই জন্য। আর এটাকে আমি আরও কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ভাপিয়ে রাখা কপির ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলোকে ভালো করে মশলার সাথে আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, মানে এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। তো এটা মোটামুটি আমি চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এইভাবে দিলে এর স্বাদটা কিন্তু দারুণ লাগবে। তো দেখো এবার কিন্তু ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই শীতে তোমরা ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে একবার এইভাবে চচ্চড়ি বা তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারো।